আপনি আর একটা নিকা করেন। হাজার বছর ধরে আর হিরণনগরে ছিল এক রাজকুমার। 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার, ভাষা সৈনিক জহির রায়হানের কালোজয়ী উপন্যাস হাজার বছর ধরে অবলম্বনে একই শিরোনামে নির্মিত হয় এটি। মন নেই তো বাসি, পাখির মতো উড়াল দিয়া বাবার বাড়ি চলে যাবো। বাংলাদেশ সরকারি চলচ্চিত্র অনুদানে এই ছবিটি পরিচালনা করেছেন জহির রায়হানের সহধর্মিণী, এক সময়ের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা। ছবিতে প্রধান দুটি চরিত্র মন্ত ও টুনির ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ ও নবাগত শারমিন জোহা শশী। এছাড়াও শাহানূর, এটিএম শামসুজ্জামান, সুচন্দা, নাজমা আনোয়ার সহ আরও অনেকে অভিনয় করেছেন। ছবিটি দক্ষ নির্মাণ শৈলী দিয়ে নির্মাণ করে সুচন্দা চলচ্চিত্র বোদ্ধাদের কাছে দারুণভাবে আলোচিত হন এবং জিতে নেন মেরিল প্রথম আলো পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ মেরিল প্রথম আলো পুরস্কারের একটি বিশেষ পুরস্কার সহ মোট 4টি বিভাগে ও পরে ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2005 এর মোট 6টি বিভাগে পুরস্কার লাভ করে। কাহিনী সংক্ষেপ: নদী বয়ে চলেছে আপন গতিতে, গাছে গাছে ফুল ফোটে, আকাশে পাখি ওড়ে, আপন মনে গান গায়। হাজার বছর ধরে যেই জীবনধারা বয়ে চলেছে তাতে আশা নিরাশা, প্রেম ভালোবাসা, চাওয়া পাওয়ার খেলা চললেও তা সহজে চোখে পড়ে না, অন্ধকারে ঢাকা থাকে। কঠিন অচলায়তন সমাজে আর যাই থাকুক, নারীর কোনো অধিকার নাই, নারী হাতের পুতুল মাত্র। পুরুষ তাকে যেমন নাচায় তেমন নাচে। নিজের ইচ্ছেতে কাউকে বিয়ে করাটা এমন সমাজে অপরাধ, গুরুতর অপরাধ। অন্ধকার এই সমাজে আনাচে কানাচে বসবাস করে কুসংস্কার, বাল্যবিবাহ, বহুবিবাহ, নারী নির্যাতন। পরীর দিঘির পাড়ের একটি গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনী। কখন এই গ্রামে গোড়াপত্তন হয়েছিল কেউ বলতে পারে না। এক বন্যায় কাশেম শিকদার আর তার বউ বানের পানিতে ভেলায় ভাসতে ভাসতে এসে ঠাঁই নিয়েছিল এই জায়গায়। সেই থেকে এখানে পত্তন হয়েছিল শিকদার বাড়ির। শিকদার বাড়িতে বাস করে বৃদ্ধ মকবুল, যে চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান ও তার 3 স্ত্রী সহ আবুল, সিরাজ হায়দার, রশিদ, ফকিরের মা, নাজমা আনোয়ার ও মন্তু, রিয়াজ এবং আরো অনেকে। এটা কি তাবিজ? গা বন্ধে। বৃদ্ধ মকবুলের অষ্টাদশী বউ টুনির অর্থাৎ শশী মনটা মকবুলের শাসন মানতে চায় না। সে চায় খোলা আকাশের নিচে বেড়াতে, হাসতে খেলতে। তাই সঙ্গী হিসেবে বেছে নেয় অল্প বয়সী সুঠাম দেহী মন্তুকে। মন্তু বাবা মা হারা অনাথ, বিভিন্ন কাজ করে বেড়ায়। টুনি আর মন্তু সকলের অগোচরে রাতের বেলায় বেরিয়ে পড়ে মাছ ধরতে, বর্ষায় যায় শাপলা তুলতে। এমনি করে দুজন আর কাছে এসে যায়। অব্যক্ত ভালোবাসার জোয়ারে ভাসে ওরা দুজন, কিন্তু লোক লজ্জার ভয়ে কেউ মুখ ফুটে মনের কথা বলতে পারে না। সমাজের রক্তচক্ষু ওদের দূরে রাখে। গাঁও গ্রামে যা হয়, কলেরা বসন্তের মড়ক লাগলে উজাড় হয়ে যায় কয়েক ঘর মানুষ। ডাক্তার না দেখিয়ে টুকটাক তাবিজ করে, এভাবেই দিন চলে। মকবুলের আকস্মিক মৃত্যুর পর মন্তু যখন মনের কথা টুনিকে খুলে বলে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। গুণ মোল্লা, আবলি, রসদ, ফকিরের মা, সালেহা কেউ নেই। টুনির সঙ্গে মন্তুর অনেক দিন দেখা হয়নি। টুনি হারিয়ে গিয়েছে ওর জীবন থেকে। তবুও টুনিকে মাঝে মাঝে মনে পড়ে মন্তুর। এমনি করে অনেকটা সময় পার হয়েছে। রাতের বেলা সুরত আলীর ছেলে ওর বাপের মতোই পুঁথি করে। শোনো শোনো বন্ধুগণে, শোনো দিয়া মন, ভেলুয়ার কথা কিছু জানো সর্বজন। আমরা তো মানুষ না, পুরুষ মানুষের বান্দি। ভেলুয়া সুন্দরীর কথা সবাই জানে। একই তালে একই সুরে হাজার বছরের অন্ধকার এক ইতিহাস নিয়ে এগিয়ে চলে সবাই। হাজার বছরের পুরনো জ্যোৎস্না ভরা রাতে একই পুঁথির সুর ভেসে বেড়ায় বাতাসে। কালের আবর্তে সময় গড়ায়, প্রকৃতিতেও পরিবর্তন আসে। শুধু পরিবর্তন আসে না, অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন গ্রাম বাংলার অচলায়তন সমাজে। কুশীলব। রিয়াজ, মন্তু মিয়া, শারমিন জোহা শশী, টুনি, শাহানূর, আম্বিয়া, এটিএম শামসুজ্জামান, মকবুল শিকদার, কোহিনূর আক্তার সুচন্দা টুনির মা, নাজমা আনোয়ার ফকিরের মা, সিরাজ হায়দার আবুল, আমির সিরাজি, গনু মোল্লা,
আনিসুর রহমান মিলন, করিম শেখ, শহীদুল আলম সাচ্চু, মনোয়ার হাজী, জামিলুর রহমান শাখা, করিম শেখের বাবা, বিপ্লব প্রাসাদ, কাশেম শিকদার। নির্মাণ: 1000 বছর ধরে জহির রায়হান রচিত একটি কালোজয়ী উপন্যাস, যেই উপন্যাস প্রচলিত বাংলাদেশের 1960 সালের জীবনের প্রতিনিধিত্ব করে। বিখ্যাত অভিনেত্রী সুচন্দার অনেক দিনের স্বপ্ন ছিল এই উপন্যাস অবলম্বনে এবং একই শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। এ ব্যাপারে তিনি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে যথাযথ সমর্থন পেয়েছিলেন হয় না, আমারও হয় না। এবং ছবিটি রসাসাধন করতে কর্তৃপক্ষ থেকে 25 লক্ষ টাকার একটি অনুদান পেয়েছিলেন, যদিও ছবি নির্মাণ ব্যয়ের তুলনায় অনুদানের পরিমাণ ছিল অপর্যাপ্ত। সুচন্দা মনে করেন এটা অসম্ভব যে অল্প বাজেটের মধ্যে একটি বৈশিষ্ট্য চলচ্চিত্র নির্মাণ করা, কিন্তু তিনি বিশ্বাস করেন যে ভালো কিছু করতে হলে তো একটু বেগ পেতেই হয়। সুচন্দা ছবির শুটিং স্পট বেছে নেন গাজীপুর মধ্যে হোতাপাড়া। 1000 বছর ধরে সুচন্দার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র, তার প্রথম চলচ্চিত্র সবুজ কোট কালো চশমা। তিনি একটি দীর্ঘ বিরতির পর এই ছবিটি নির্মাণ শুরু করেন। আমি তোমার লগে যাবো। তিনি এই চলচ্চিত্রের জন্য যথাক্রমে প্রায় 6 বছর অপেক্ষা করেছেন। যখন হোতাপাড়া থেকে তিনি গাজীপুর গেলেন, তখন শুটিং স্পট এবং প্রধান স্থান হিসেবে নির্বাচিত করলেন। মূল উপন্যাসের সাথে দৃশ্যের মিল রাখতে জায়গায় ঋতু পরিবর্তন মানা হয়। প্রকৃতিতে ঋতু পরিবর্তন স্ক্রিপ্ট অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। 1000 বছর ধরে ছবিতে টুনি চরিত্রে অভিনয়ের জন্য সুচন্দা 14 বছর বয়সী মেয়ে শশীকে নির্বাচিত করেন। সুচন্দার এই ছবিতে অভিনয়ের ব্যাপারে অভিনেতা রিয়াজ ছিলেন অন্যরকম। তিনি এই ছবিটির মন্তু চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন শুধুমাত্র 101 টাকা। চলচ্চিত্রটি 2005 সালে সর্বপ্রথম NTV চ্যানেলে প্রচারিত হয়। সঙ্গীত: 1000 বছর ধরে চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ছবির 3টি গান আশা ছিল মনে মনে, স্বপ্নে আইলো রাজার কুমার ও এই দুনিয়া 2 দিনের মুসাফির খানা জহির রায়হানের লেখা মূল উপন্যাস থেকে নেওয়া, এবং বাকি 2টি গান তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল ও হলুদ লাগাইয়া কন্যা সাজেরে এর গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। পুরস্কার: আন্তর্জাতিক সম্মাননা, ওহাইও স্টেট ইউনিভার্সিটি প্রশংসা সূচক শুভেচ্ছা সনদ 2011, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র সুচন্দা চলচ্চিত্র, তোমার বিয়াতেই খেতাম, বিয়ার সময় আমার নায়র আনবা না। বিজয়ী শ্রেষ্ঠ পরিচালক কোহিনুর আক্তার সুচন্দা, বিজয়ী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, বিজয়ী শ্রেষ্ঠ কাহিনীকার জহির রায়হান মরণোত্তর, বিজয়ী শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, বিজয়ী শ্রেষ্ঠ শিল্প নির্দেশক মোহাম্মদ কলন্তর। মেরিল প্রথম আলো পুরস্কার: 1000 বছর চলচ্চিত্রটি 2005 সালে 3টি বিষয়ে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করে। বন্ধুরা, এই ছিল শহীদ জহির রায়হানের কালোজয়ী উপন্যাস 1000 বছর ধরে অবলম্বনে বাংলা চলচ্চিত্র নায়িকা সুচন্দা পরিচালিত 1000 বছর ধরে ছবির রিভিউ। ধন্যবাদ।